হ্যালো ফ্রেন্ডস, আমি শেখর। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। তো যে সমস্ত বন্ধুরা নতুন কাজ করছেন এপিএস সার্ভিস নিয়ে, তো অনেকে হয়তো বুঝতে পারছেন না তারা ডিভাইস রেজিস্টার কীভাবে করবেন এবং মিনি স্টেটমেন্ট যেটা এসছে এখন নতুন এই এপিএস সার্ভিসের মধ্যে, এবং মিনি স্টেটমেন্ট চেক করবেন কীভাবে, ব্যালেন্স ইনকোয়ারি কীভাবে করবেন, ক্যাশ উইথড্র কীভাবে করবেন, বিস্তারিত আমি এই ভিডিওতে জানাবো। তো আমার সঙ্গে থাকুন। যাই হোক, আমি অ্যাপসটি খুললাম। আইডি, মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়েও লগ ইন করার পরে যারা নতুন তাদের জন্য একদম এখানে দেখবেন প্রথমে ব্যালেন্স, ক্যাশ উইথড্র, ব্যালেন্স ইনকোয়ারি, মিনি স্টেটমেন্ট এবং ডিভাইস রেজিস্টার অপশান আছে। তো যে 4 নম্বরে যে ডিভাইস রেজিস্টার যে অপশানটি আছে ওটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটি ওটিপি যাবে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে। তো দেখি আমার ওটিপিটা এসছে কিনা। ওটিপি চলে এসছে 2244। ভেরিফাই ক্লিক করলাম। তো এখানে অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা মোবাইলের সঙ্গে কানেক্ট করেই করতে হবে। তো আমি কানেক্ট করলাম। তো এখানে বলছে সিলেক্ট ডিভাইস। তো সিলেক্ট ডিভাইস করার পরে এখানে মান্ত্রা, মরফো, ট্যাডভিক, স্ট্যাটেক, তো যে ডিভাইসটা আপনার হোক সেটা সিলেক্ট করবেন। তো যেহেতু আমার এটা স্ট্যাটেক, আমি স্ট্যাটেক সিলেক্ট করলাম। এবারে স্ক্যানে ক্লিক করতে হবে। স্ক্যানে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে বলছে গেট সার্ভিস, স্ট্যাটিক আরডি সার্ভিস নট ফাউন্ড, ক্লিক ওকে টু ডাউনলোড। যেহেতু ওটা ইনস্টল করা নেই তো ওটা ডাউনলোড করতে বলছে, তো আমি ওকে করলাম। ওকে করার পরে এখানে আমার যে ডিভাইস তার অ্যাপসটা চলে এসছে, ইনস্টল করলাম। আমি এখানে ইনস্টল করছি। তো প্লে স্টোর খুলে গেছে। তো এটা ডাউনলোড হোক ততক্ষণ আমি ভিডিওটা পজ করে রাখি। হ্যাঁ, ডাউনলোড হয়ে গেছে। এখানে রেজিস্টার্ড ডিভাইস দেখাচ্ছে। তো এটা ওপেন করার পর রেজিস্টার্ড ডিভাইস, তো রেজিস্টার্ড ডিভাইস করলাম। স্ক্যানার টেস্টও করছি। তো এখানে একবার আঙুল দিয়ে দেখে নিই। তো আশা করি এটা সাকসেসফুল হয়ে গেছে। হ্যাঁ, সাকসেস লেখা এসছে, তার মানে এটা সাকসেসফুল হয়ে গেছে। তো আমি ব্যাক করে আমার অ্যাপ্লিকেশনের মধ্যে যাব, যেটা এপিএস সার্ভিসের যে অ্যাপ্লিকেশন। তো এখানে স্টার্ট লেখা আছে, স্ট্যাটিক, এখানে টাচ করলাম। এবার স্ক্যানে হাত দিলাম। হ্যাঁ, তো মডেল নাম্বারটি চলে এসছে আমার ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের। তো একদম নিচে এখানে লেখা আছে, নিচে চেঞ্জ ডিভাইস। তো আমি চেঞ্জ ডিভাইস করলাম। দিস ডিভাইস ইজ অলরেডি রেজিস্টার্ড উইথ ইউর অ্যাকাউন্ট। যেহেতু এটা আমার আগে থেকেই রেজিস্টার্ড করা আছে, তো এটা যাদের করা নেই তাদের এটা চেঞ্জ ডিভাইস সাকসেসফুল এরকম একটা লেখা আসবে। তো আমি ব্যাক করছি, যেহেতু আমার এটা আগে থেকে রেজিস্টার করা আছে। হ্যাঁ, তো এবার মেনুতে চলে এসেছি, মেন মেনুতে। তো এখানে প্রথমে ক্যাশ উইথড্র, ব্যালেন্স ইনকোয়ারি, মিনি স্টেটমেন্ট এবং ডিভাইস রেজিস্টার এবং আইসিআইসিআই রিপোর্টস দেখতে পাচ্ছেন। তো মেন যে কাস্টমারের যে টাকাটা উইথড্র করবেন সেটা এই যে মুভ টু ওয়ালেট বা ব্যাঙ্ক এখানে দেখা যাবে, আর যেটা কমিশন থাকবে সেটা এখানে দেখা যাবে। আর যে অল ট্রানজ্যাকশান, অর্থাৎ আপনি কমিশন থেকে যে টাকাটা আপনি ইনকাম করবেন কিংবা যে টাকা আপনি রিসার্চ করবেন, পুরোটা আপনি এখান থেকে দেখতে পাবেন, টোটাল কত টাকা আপনি ট্রানজ্যাকশান করছেন কমিশন থেকে। তো এই সার্ভিসের মধ্যে আপনারা মোবাইল রিচার্জ, ডিশ টিভি রিচার্জ, ইলেকট্রিক বিল রিচার্জ সবই করতে পারবেন এবং প্যান কার্ডও করতে পারবেন। মাত্র 107 টাকা খরচ হবে। তো সর্বপ্রথম ব্যালেন্স ইনকোয়ারি। তো আমি এখানে সেকেন্ড অপশানে আছে ব্যালেন্স ইনকোয়ারিতে ক্লিক করলাম। তো এখানে মোবাইল নাম্বার চাইবে, তো আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি।
তারপর ব্যাংক সিলেক্ট করতে বলবে। তো যারা মোবাইল নাম্বার ফার্স্ট দেবেন, মোবাইল নাম্বার দেওয়ার পরে প্রথমে ওটিপি দিয়ে রেজিস্টার করে নিতে হবে। ওটিপি আসবে একটা, তারপর নাম লিখে রেজিস্টার করে দিলে আর সারা জীবন আর কোনো ওটিপি চাইবে না সেই নাম্বার দিয়ে। তো যাই হোক, আমি এখানে ব্যাংক সিলেক্ট করলাম। এখানে আমি এলাহাবাদ ব্যাংক সিলেক্ট করলাম। আধার নাম্বারটা আপনি বারকোডের মাধ্যমে স্ক্যান করেও করতে পারেন, অথবা আপনি আধার কার্ড দেখে পাঠাতে পারেন। এটাকে আমি কপি করে নিলাম। ব্যালেন্স ইনকোয়ারি, অ্যাকসেপ্ট কনসেন্টে ক্লিক করতে হবে, তারপর সাবমিট। এবার ফিঙ্গারপ্রিন্ট দিতে বলছে, আমি ফিঙ্গারপ্রিন্ট দিলাম। তো অলরেডি এখানে ব্যালেন্স কিন্তু চলে আসছে একদম নিচে। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন কীভাবে ব্যালেন্স ইনকোয়ারি করতে হবে। এবার চলে যাই ব্যালেন্স কীভাবে উইথড্র করবেন। এখানে প্রথমে আছে ক্যাশ উইথড্র। ক্যাশ উইথড্রতে ক্লিক করলাম। এখানে মোবাইল নাম্বার দিতে হবে, তো আমি সেই মোবাইল নাম্বারটাই দেব। এখানে বলছে ব্যাংক সিলেক্ট করতে, ব্যাংক সিলেক্ট করব। তো আমি এলাহাবাদ ব্যাংক সিলেক্ট করলাম। এখানে অ্যামাউন্ট দিতে হবে, আপনি যত টাকা উইথড্র করবেন, 500 কি 1000 কি 2000। এখানে 2000 প্লাস 1000 প্লাস 500 টাকাও আছে, আপনি যতবার মারবেন প্লাস হয়ে যাবে। তো যাই হোক, আর এখানে আধার নাম্বারটা আপনি দিয়ে দেবেন, যেটা আপনার আধার নাম্বার দিয়ে উইথড্র অপশানে ক্লিক করলে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিতে বলবে। তো যাই হোক, আমি আধার নাম্বারটা দিয়ে দিচ্ছি। অ্যাকসেপ্ট কনসেন্ট, সাবমিট। যেহেতু আমার টাকা নেই, তো অ্যাকাউন্টে যেহেতু টাকা নেই, তো ফেল বলবে। তো এভাবে উইথড্র করতে হবে। আর দেখাচ্ছি মিনি স্টেটমেন্ট যে বিষয়টা আছে, যেটা অনেক দিন পরে এসছে আমাদের এই পেজ সার্ভিসের মধ্যে, পোর্টালের মধ্যে। তো মিনি স্টেটমেন্ট কীভাবে চেক করবেন সেটাও দেখাচ্ছি। মিনি স্টেটমেন্ট, এখানে মোবাইল নাম্বার দিতে বলছে, দিলাম। ব্যাংক সিলেক্ট করতে বলছে, করলাম। আধার নাম্বার দিলাম। মিনি স্টেটমেন্টে ক্লিক করলাম, ফিঙ্গারপ্রিন্ট দিলাম। হ্যাঁ, এই যে আমার মিনি স্টেটমেন্ট চলে এসছে, ব্যালেন্স আছে 510 টাকা। তো যাই হোক, এভাবেই চেক করতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর যারা মোবাইল রিচার্জ করবেন, একদম নিচে আছে রিচার্জের অপশান। এখানে দেখতে পাচ্ছেন রিচার্জের অপশান আছে। ইলেকট্রিসিটি বিল রিচার্জ করবেন, ডিটিএইচ কীভাবে রিচার্জ করবেন, সব অপশান এখানে আছে। তো আমি যেহেতু মোবাইল রিচার্জ করব, তো মোবাইল এখানে ফোন নাম্বারটি দিয়ে দেবেন, যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে দিলাম। অপারেটর সিলেক্ট করবেন, অ্যামাউন্ট দিয়ে দেবেন, অ্যামাউন্ট দিলাম। রিচার্জ করলে রিচার্জটা সাকসেসফুল হয়ে যাবে। এবং আগে এটা কমিশন দিত না, এখন এটা কমিশন চালু হয়ে গেছে। মোটামুটি 2 টাকা 40 পয়সার মতো কমিশন পাবেন পার 100 টাকা রিচার্জ করলে। যাই হোক, আমি ব্যাক করলাম। আমার যেহেতু রিচার্জ করার দরকার নেই, তো ব্যাক। তারপর আপনি যে টোটাল ট্রানজ্যাকশানটা যেটা করবেন, এটা একদম এখানে দেখতে পাচ্ছেন রাইট সাইডে একদম আইসিআইসিআই রিপোর্ট, এখানে চলে আসবেন। টোটাল ট্রানজ্যাকশান, টোটাল সেটেলমেন্ট হিস্ট্রি। টোটাল ট্রানজ্যাকশান বলতে আপনি যত লোকের কাছ থেকে, কাস্টমারের কাছে টাকা তুলবেন তার একটা হিস্ট্রি দেখাবে। আর সেটেলমেন্ট বলতে আপনি যতবার ব্যাংকে টাকা নেওয়ার জন্য সেটেলমেন্ট করবেন, সেটা আপনার হিস্ট্রিটা ওখানে চেক করবেন। তো আমি এখানে টোটাল ট্রানজ্যাকশানটা চেক করব। এই যে
আমি টোটাল আজকে কিংবা কালকে যতগুলো ট্রানজ্যাকশন করেছি এখানে দেখাচ্ছে, ঠিক আছে। তো এইভাবে দেখে নেবেন কোনটা ফেল হয়েছে কোনটা সাকসেস হয়েছে। আর একটা জিনিস, যেটা আপনি সেটেলমেন্ট করবেন ব্যাংক থেকে, যে সেটেলমেন্ট করলেন সেটা পেন্ডিং হয়ে আছে না সাকসেস হয়ে আছে সেটা দেখার জন্য এখানে আইসিআইসিআই রিপোর্ট ক্লিক করলাম। সেটেলমেন্ট হিস্ট্রিতে আসার পরে ডেট দিলাম আমি, দেওয়ার পর সাকসেসে ক্লিক করলাম। তো আমি 3 দিনে 2বার সেটেলমেন্ট করেছি, একটা হচ্ছে 4 তারিখে, একটা 3 তারিখে, দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, এই হিস্ট্রিটা আপনি চেক করতে পারবেন। তো আশা করি সমস্ত নতুন যারা কাজ করছেন ইপিএস সার্ভিস নিয়ে সাকসেস পয়েন্টের, তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।